আচ্ছা, এখান থেকে না, সেটা দিচ্ছি। এই যে ক্রিয়েটর স্টুডিও, সো আমরা একটু চলে যাই। এই যে ক্রিয়েটর স্টুডিওটা আরেকটা। আচ্ছা, আমরা আগের ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়েছি না? হ্যাঁ, business.facebook.com। সো ক্রিয়েটর স্টুডিওর লিঙ্কটাও দিয়ে রাখতেছি। এটা এইটা হচ্ছে পোস্ট ক্রিয়েশনের জন্য। পোস্ট ক্রিয়েশনের জন্য যে ড্যাশবোর্ড, যেটাতে আসলে পোস্ট ক্রিয়েশনটা, এখানে আরো কিছু ফিচার আছে যেটা ফেসবুক আপনাকে এই ড্যাশবোর্ড থেকে ভালো করে সেটা করতে দিবে। বিজনেস সুট থেকেও করা যায় পোস্ট ক্রিয়েশন, কিন্তু এখানে পোস্ট ক্রিয়েশনের ফেসবুকের কন্টেন্টের ক্ষেত্রে আসলে আরো ভালো করে এখানে কন্টেন্টটা ক্রিয়েট করা যায়, এবং এখানে একটু হাই রেজ ইমেজ সাপোর্ট করা, হাই রেজ ভিডিও আপলোড করা, এই জিনিসগুলো অ্যাট এ গ্ল্যান্স ড্যাশবোর্ডটা খুব হেল্পফুল। পোস্ট টেস্টিং এর এই জিনিসগুলো আছে। আমরা যদি হোম থেকে আসি, হোমে তো একটা ওভারভিউ দেখাচ্ছে, দেখেন এখানে যেমন অ্যাড স্টোরি, আপলোড ভিডিও, গো লাইভ, এই জিনিসগুলো অ্যাট এ গ্ল্যান্স এই জায়গায়। যে কোনো পেজ এখানে সিলেক্ট করে এই ড্যাশবোর্ড থেকে কাজ করা যাবে। ইনস্টাগ্রামের অপশনও এখানে আছে, ইনস্টাগ্রামের জন্য পোস্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট কানেক্ট করে এখান থেকেই সেটা করা যায়। আপনারা ছিলেন এই ড্যাশবোর্ডগুলোর সাথে ফ্যামিলিয়ার? লাইভ ক্লাসে আমরা যতজন আছি জানতেন এগুলো ইউজ করেন? না ভাই, বলতে ফ্যামিলিয়ার না, বাট জানতাম মানে কখন ইউজ করি নাই আর কি। হ্যাঁ, এখন যেহেতু আমরা ফাউন্ডেশন কোর্সে আছেই ডিজিটাল মার্কেটিং এ, ডেফিনেটলি এখন আমরা তো জানলাম। এখন এগুলো প্র্যাকটিস করতে হবে পেজের, আপনাদের পেজের জন্য। অ্যাড ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন, এই ড্যাশবোর্ডগুলোর থেকে একটু টেস্ট করে আপনারা কিন্তু প্র্যাকটিস করে দেখতে হবে যে কি আসলে ডিফারেন্সটা মেক করতেছে। হ্যাঁ, সুবিধাগুলো কি, আসলে অ্যাডভান্সমেন্টটা কি হচ্ছে। সো এই প্রত্যেকটা অপশনেরই ইউটিলিটি আছে। যখন আমরা পেজ ম্যানেজ করতে যাব, নিজেদের পেজে পোস্ট করতে যাব, সেটা আমরা বুঝবো। এই ক্রিয়েটর স্টুডিও আলটিমেটলি পোস্টের, হ্যাঁ, পোস্ট কন্টেন্টের আসলে পারফরমেন্সটা কি হচ্ছে, ভিডিওর, ইমেজের কি হচ্ছে। ওই যে আমি স্লাইডে কিন্তু আমরা দেখলাম যে কোন ধরনের পোস্ট ফেসবুকে বেশি মানুষ এনগেজ করে, মার্কেটিং এর জন্য, স্ট্র্যাটেজিক মার্কেটিং এর জন্য ভালো, সেটা কিন্তু ম্যাটার, ইটস এ বিগ ম্যাটার। সেই জায়গায় কিন্তু এই ক্রিয়েটর স্টুডিওতে আমাদের কোন ধরনের পোস্ট বেশি ভালো পারফরমেন্স করতেছে, এনগেজমেন্ট দিছে, রিচ এনে দিছে, সেটা কিন্তু দেখায়। সো এই জিনিসটা আমি তো এখানে ওভারভিউ করছি, কিন্তু আপনি যখন আপনার নিজের পেজটার জন্য এই ক্রিয়েটর স্টুডিও দিয়ে পোস্টটা ক্রিয়েট করবেন, তারপর বিজনেস সুটে যে অ্যাট এ গ্ল্যান্স দেখবেন, তখন অনেক কিছু রিলেট করতে পারবেন। ঠিক আছে, এখানে আরো এই যে রিটেনশন ডিটেলস ভিডিওর ক্ষেত্রে, তারপরে স্টোরিজের ক্ষেত্রে পারফরমেন্স, হ্যাঁ, এই ড্যাশবোর্ডে সেইগুলো আসলে ওভারভিউ করা যায়। কল টু অ্যাকশনের পারফরমেন্স কি ছিল, পোস্টে যে বাটন থাকে, গেট মেসেজ বা গেট হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, বা কল নাও, ওইটার পারফরমেন্স কি ছিল, সেটাও কিন্তু এই ড্যাশবোর্ডে পার্টিকুলারলি দিচ্ছে, যেটা বিজনেস সুট ড্যাশবোর্ডে নাই বা আপনার পেজের অ্যাডমিনে নাই। এই যে টপ কান্ট্রিজ কি ছিল, টপ পেজ কি, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে ওভারভিউ করা যায়।
যদি ডেটা থাকে পেজের সাথে আপনার। সো এটাই হচ্ছে আসলে ট্র্যাক, মেজার, ইমপ্রুভমেন্ট। তো এগুলো আপনারা 5টা 10টা পেজ ম্যানেজ করতে করতে তখন যে খুব এগুলো খুব প্রফেশনাল ড্যাশবোর্ডের অ্যানালাইসিস বা আপনার মানে এই ড্যাশবোর্ডগুলোতে কিন্তু খুব প্রফেশনাল অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের জন্য এগুলোর ব্যবহারটা লাগে। তো এক্সপিরিয়েন্সটা আপনারা অনেকগুলো পেজ ম্যানেজ করতে করতে আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। মনিটাইজেশন, ফেসবুকের যে মনিটাইজেশন, কোনো পেজ দিয়ে মনিটাইজেশন, ফেসবুক যে মনিটাইজেশন দেয় এটা আমরা জানি। মানে মনিটাইজেশন বলতে আমরা বুঝি ফেসবুক আমাদেরকে যে আর্নিং শেয়ার করে বা আমরা আর্ন করতে পারি ফেসবুক পেজ থেকে, এটা আমরা জানি। জি স্যার জানি। সো এই যে মনিটাইজেশনের জন্য দেখেন এখানে কিন্তু কোন পেজ এলিজিবল, মনিটাইজেশনের জন্য এখানে কি কি করা যায়, এটা অ্যাট এ গ্ল্যান্স এখানে একটা ওভারভিউ পাওয়া যায়। আচ্ছা, ক্রিয়েটিভ টুলস এটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে কোনো পেজের জন্য। সো আপনি যেই পেজটাই করতে চান সেই পেজটা সিলেক্ট করে এখানে দেখেন ক্রিয়েটিভ টুলস এখানে কি কি দিচ্ছে। লাইভ করতে চাইলে তারপর আপনার ওখানেও একটা ওভারভিউ, আলটিমেটলি লাইভের ক্ষেত্রে, ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে এখানে সব কিছু দেখায়, অ্যাচিভমেন্টস। পেজের অ্যাট এ গ্ল্যান্স, অ্যাডমিন প্রিভিলেজ এখান থেকে ম্যানেজ করা যায়। সাউন্ড কালেকশন, পেজে অনেক অডিও, ফেসবুকে খুব অসুবিধা করে মিউজিকের স্ট্রাইক নিয়ে। তো এই জন্য ফেসবুকের এই যে ক্রিয়েটর স্টুডিও, হ্যাঁ, ক্রিয়েটিভ টুলসের সাউন্ড কালেকশনের থেকে কিন্তু আমরা অডিও নিয়ে কাজ করতে পারি। এটা বর্তমানে মানে প্রায় বছরখানেক থেকেই লকডাউনের মধ্যে প্যান্ডেমিকে ফেসবুকে যখন অনেক কাজ হচ্ছে, মার্কেটিং হচ্ছে, কন্টেন্ট হচ্ছে, তখন কিন্তু এই কপিরাইট স্ট্রাইক মিউজিকের ক্ষেত্রে, অডিওর ক্ষেত্রে বড় একটা সমস্যা ছিল। সেই জন্য ফেসবুকও কিন্তু তাদের এই সাউন্ড কালেকশন অপশনটা দিয়েছে, যেটা ইউটিউবেও থাকে। সো অ্যাট এ গ্ল্যান্স এখানে আসলে পেজের এই বিভিন্ন সেটিংস, পারমিশনস এসব কিছুই আসলে মোটামুটি একটা ড্যাশবোর্ড থেকে একাধিক পেজ আপনারা মেনটেন করতে পারবেন। এখন এখানে এটা এক কথায় আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, নিজের পেজ আছে, হ্যাঁ, বা আপনি জব করতেছেন যেখানে 4-5টা পেজ ম্যানেজ করতে হচ্ছে, তখন এই ড্যাশবোর্ডগুলো, বিজনেস সুট, ক্রিয়েটর স্টুডিও ইজ ভেরি ইউজফুল টুলস।